আসসালামু আলাইকুম। আমি শাম্মী আক্তার লিমা আছি আপনাদের সঙ্গে। কাছে এবং দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। কিছুদিন ধরে আমার শরীরটা এত বেশি খারাপ, ঠান্ডা, জ্বর, কাশি, গলা ব্যথা সব মিলিয়ে অনেক বেশি অসুস্থ ছিলাম। এজন্য আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে আমার একটু দেরিই হয়ে গেল। তারপরেও আশা করছি আমার প্রিয় আপু, ভাইয়া, আন্টিরা আমাকে মনে রেখেছেন আর আজকের ভিডিওটাও আপনারা দেখছেন। কে কে আমার আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পরবর্তীতে নতুন একটা ভিডিও তৈরি করতে আমাকে অনেক উৎসাহ প্রদান করে। আমাকে প্রতিদিন খুব সকালবেলা ঘুম থেকে উঠতে হয়। যদিও বা এই অভ্যাসটা আমার আগে ছিল না, কিন্তু বেশ কিছুদিন ধরে আমার এই সুন্দর অভ্যাসটা গড়ে উঠেছে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ কালাম আদায় করে আমি হালকা গরম পানিতে একটু চিয়া সিড খেয়ে নেই। তারপর আমি আস্তে ধীরে সকালের নাস্তাটা তৈরি করি। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমাদের এলাকাতে কোনো রকম বিদ্যুৎ ছিল না। আজকে সারাটা দিন বিদ্যুৎবিহীন একটা অন্ধকার দিন কাটিয়েছি। এখন সন্ধ্যার একটু আগে বিদ্যুৎ এসেছে আর আমি আবারও আমার সংসারের টুকটাক কাজগুলো এখন করে নিব। ভালোবাসার মানুষটা যখন বাসায় ফেরার সময় তার প্রিয় মানুষটার জন্য এক প্যাকেট চিপস হাতে করে নিয়ে আসে, তখন সেই প্রিয় মানুষটা কতটা যে খুশি হয়ে যায় সেটা কাউকে ভাষায় প্রকাশ করে বোঝানো যায় না। এই শীতের প্রোডাক্টগুলো আমার কিন্তু অনেক প্রয়োজন। ইচ্ছা করলেই এই জিনিসগুলো আমি কিনে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমার হাজবেন্ড যখন এই জিনিসগুলো কিনে এনে আমার হাতে দিয়েছেন তখন কিন্তু আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। এতটাও খুশি হতাম না যখন সে আমাকে টাকা দিত আর আমি মার্কেট থেকে এই জিনিসগুলো আমার পছন্দ মতো কিনে নিয়ে আসতাম। আমি সাজুগুজু করতে খুব একটা পছন্দ করি না, তবে শীতের সময় এই সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার না করলেও আমাদের স্কিনটা কেমন যেন রাফ হয়ে যায়। আমার কাছে সব থেকে এই যে তিব্বত ক্রিমটা, এটা কিন্তু খুব বেশি ভালো লাগে। এটার সুন্দর স্মেল আমার খুবই পছন্দের। প্রতি শীতে আমি এটা একটা করে কিনবই কিনব। আর এটা দেখা যায় আমি হাতে, পায়ে, মুখে সব জায়গাতেই ব্যবহার করি। আমাদের খুলনা জেলাতে মোটামুটি ভালোই শীত পড়েছে, আর এই সিজন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমার কিন্তু ভালোই ঠান্ডা লেগেছে। হয়তোবা আমার ভয়েস শুনে আপনারা বুঝতেই পারছেন। আজকে সারাটা দিন যেহেতু বিদ্যুৎবিহীন একটা দিন পার করেছি, আমার বাসাতে খুব একটা আলো বাতাস আসে না, একদমই কম আলো বাতাস আসে। আর সেই মিটিমিটি আলোতে আমি সারাদিন কি করব বুঝে উঠতে পারছিলাম না। সকালবেলা সংসারের কাজকর্ম গুছিয়ে রান্নাবান্না করে এরপর আমি বসে বসে আমার শখের কিছু কাজ করেছি। এই ধরনের কাজ করতে আমি কিন্তু খুবই পছন্দ করি। আমার চ্যানেলে আমার হাতে তৈরি করা জিনিসের অনেক ভিডিও আছে, আর আমার প্রিয় আপুরা আমার এই হাতের কাজগুলো খুব পছন্দ করেন। সকালে যখন বসে বসে এই কাজগুলো করছিলাম আমার কিন্তু ভীষণই ভালো লাগছিল।
কারণ এগুলো এক প্রকার আমার ভালো লাগা আর ভালোবাসার কাজ। আমার এই মিরর আর্টগুলো আপনাদের কাছে কেমন লাগছে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পেলে এই ধরনের কাজগুলো আমি পরবর্তীতে ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু বুদ্ধি খরচ করে আজকে আমার এই ছোট্ট কাচের অ্যাকোরিয়ামটাকে আমি একটা ফ্লাওয়ার ভাস হিসেবে ব্যবহার করব। এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো এগুলোর ডাটা কিন্তু বেশ অনেকটাই বড় থাকে, আর বড় বড় ফ্লাওয়ার ভাসের মধ্যে এগুলো না রাখলে দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না। আপনি যখনই ছোট্ট একটা ফ্লাওয়ার ভাসে এটাকে রাখতে যাবেন তখন দেখবেন খুব একটা ভালো লাগছে না। এজন্য আমি যেভাবে এই ফুলটাকে উল্টো দিকে করে বেঁকিয়ে নিয়েছি আপনিও যদি আমার মতো এভাবে করে ছোট্ট অ্যাকোরিয়াম কিংবা ফ্লাওয়ার ভাসের মধ্যে রেখে থাকেন দেখবেন অনেক বেশি সুন্দর লাগছে। আমার বাসার কমন ওয়াশরুমের পাশেই আমার ওয়াশিং মেশিনটাকে আমি সেট করেছি, আর ওয়াশিং মেশিনের উপর এই যে মানি প্ল্যান্টের গাছটা আর ফুলের ভাসটা দিয়ে একটু ডেকোরেশন করে রেখেছি, এতে করে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। হাজবেন্ডরা যদি একটু সাপোর্টিভ হয় তাহলে একটা মেয়ে কিন্তু ঘরে বাইরে সব দিকে সমানভাবে এগিয়ে যেতে পারে। আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ সব দিক থেকে অনেক বেশি সাপোর্টিভ। তার সাপোর্টে আমি কিন্তু অনেক কিছু করতে সক্ষম হয়েছি। আমার সফলতার গল্প নিয়ে একদিন আপনাদের মাঝে হাজির হব। আশা করছি আমার সফলতার গল্প শুনলে আপনারা নিজেরাও কিছু করতে সক্ষম হবেন। কিছু আদা আর রসুন আমার হাজবেন্ড ছুলে দিয়েছিলেন, সেগুলোকে আমি ব্লেন্ড করে ফ্রিজে উঠিয়ে রেখেছি। এখন আমি এখানে কিছু শুকনা মরিচ তেলে গুঁড়া করে নিলাম, কারণ শীত যেহেতু চলেই এসেছে আর জলপাইও কিন্তু বাজারে অনেক পরিমাণে পাওয়া যাচ্ছে। কিছুদিন পরে দেখা যাবে জলপাই আর বাজারে পাওয়া যাবে না। এজন্য আমি কিছু আচার তৈরি করব, আর আচার তৈরি করার জন্য আমি এখানে সমস্ত প্রকার মশলা রেডি করে গুছিয়ে নিয়েছি। এতে করে আচার তৈরি করতে খুব বেশি সুবিধা হবে। আচার খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। তবে আচার তৈরি করার প্রক্রিয়া যেহেতু একটু লেন্দি কিংবা ঝামেলাদায়ক, এজন্য আমরা অনেকেই আচার তৈরি করতে চাই না। তবে বাসায় যদি 2-1 প্রকারের আচার তৈরি করা থাকে এতে করে কিন্তু যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছা না করে তখন কিন্তু শুধু আচার মরিচ পেঁয়াজ দিয়েও অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ওঠা যায়। যাই হোক, আচার তৈরি করার জন্য আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে তার মধ্যে এলাচ দারচিনি আর আদা আর রসুন তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি আগে থেকে কিছু জলপাই লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেই জলপাইগুলোকে ভালোভাবে চটকে প্যানের মধ্যে দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আচার তৈরি করার সময় কিন্তু চুলার পাশ থেকে একদমই সরা যাবে না, অনবরত নেড়ে চেড়ে সবসময় আচার তৈরি করতে হবে, কারণ আচার যদি একবার পোড়া লেগে যায় সেই আচারের স্বাদটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। আচার তৈরি করতে
অনেক বেশি মশলার প্রয়োজন হয় না। হাতে গোনা কয়েকটা মশলা দিয়েই খুব সুন্দরভাবে আচার তৈরি করে নেওয়া যায়। আজকে আমি এখানে আচার তৈরি করতে বিট লবণ, সাধারণ লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পাঁচফোড়ন ব্যবহার করেছি। আর সেই সঙ্গে স্বাদ মতো চিনি তো দিতেই হবে, কারণ আমি জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার তৈরি করছি। আমি আচার তৈরি করলে একটু বেশি করে তৈরি করি, কারণ সারা বছর যেন খাওয়া যায় এভাবে করে আচার তৈরি করে এরপর আমি সংরক্ষণ করে রাখি। কারণ বছরের বাকিটা সময় তো জলপাই বাজারে খুঁজে পাওয়াই যাবে না। এজন্য একটু বেশি করে তৈরি করে রাখলে সারা বছরই কিন্তু অনায়াসে খাওয়া যায়। এতক্ষণ আমার পছন্দের আচার তৈরি করেছি, এখন তৈরি করছি আমার হাজবেন্ডের পছন্দের আচার। এজন্য প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। এরপর বড় বড় রসুনের কোয়া দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। প্রায় 1 কেজির মতন জলপাই আমি 5 মিনিটের জন্য সেদ্ধ করে এরপর লবণ হলুদ মাখিয়ে জলপাইগুলোকে রোদে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে আমি ডুবো তেলের আচার তৈরি করছি। আমার হাজবেন্ড এই ডুবো তেলের আচারটা খুব পছন্দ করেন। এখন এখানে আমি ব্যবহার করছি 2 টেবিল চামচ সরিষা বাটা। আচার তৈরি করতে খুব একটা ভালো না পারলেও আমার হাতের তৈরি আচার আমার হাজবেন্ড, আমার পরিবারের লোক খুব বেশি পছন্দ করে। এজন্য একটু বেশি করে তৈরি করে আমি কিন্তু আমার হাতের আচারটা সবাইকেই খাওয়াই। আর আমার হাতের তৈরি আচারটা সবাই মোটামুটি খুব পছন্দ করেন। জলপাইগুলোকে অনেকটা সময় ধরে তেলের মধ্যে ভেজে নিয়েছি। সবশেষে আমি এখানে দিয়ে দিলাম অনেকগুলা শুকনা মরিচ। ঘরটা যদি পরিপাটিভাবে সাজানো গোছানো থাকে তাহলে কিন্তু সেই ঘরের মধ্যে থাকতেও খুব ভালো লাগে। ঘরের মধ্যে কত দামি ফার্নিচার আছে বা কি নাই আছে সেটা নিয়ে আমার কোনোই মাথা ব্যথা নেই, কিন্তু আমি সব সময় চাই যে আমার ঘরটা সব সময় পরিপাটিভাবে সাজানো গোছানো থাকুক। যদিও বা আমাদের কারোর বাসায় সব সময় পরিপাটি সাজানো গোছানো রাখা সম্ভব হয় না, বিশেষ করে যাদের বাসায় ছোট্ট ছোট্ট সোনামণিরা আছে সেই সমস্ত মারা চাইলেও কিন্তু সবসময় বাসাটাকে পরিপাটি রাখতে পারেন না। আমি কেমন যেন একটু খুঁতখুঁতে স্বভাবের। দেখা যায় যতক্ষণ বাসায় থাকি হাঁটতে চলতে আমার বইটা এমন বেঁকা থাকলো কেন, ফুলটা এমন ঝুলে পড়লো কেন, এটা কোনোভাবেই মেনে নিতে পারি না। দেখা যায় অনেক সময় আমার হাজবেন্ড ঘরটা এলোমেলো করেছেন, আর সে যখনই এলোমেলো করে আমার কিন্তু খুব বেশি মেজাজ খারাপ হয়। আর সে সেটা খুব ভালোভাবে বুঝতেও পারে। তবে বুঝতে পারলেও একজন পুরুষ মানুষ কিন্তু কখনোই একটা মেয়ে মানুষের মতো সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখতে পারেন না। সব পুরুষ মানুষ যে একরকম হয় তাও কিন্তু না। আমি এমনও অনেক পুরুষ মানুষ দেখেছি যারা মেয়েদের থেকে একটু বেশি খুঁতখুঁতে স্বভাবের হয়। আর সে যে শুধু খুঁতখুঁতে করে এমনটাও কিন্তু না, একদম একটা মেয়ের মতন সুন্দর করে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখেন। অনেক দিন পর ডাইনিং টেবিলের লুকটাকে একটু চেঞ্জ করে দিয়েছি, কারণ সবসময় একরকম দেখতে তো একদমই ভালো লাগে না। এজন্য ঘরে থাকা জিনিস দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আজকে আচার তৈরি করতে গিয়ে আমার সন্ধ্যার চা নাস্তা একদমই করা হয়নি। এখন প্রায় রাত 8টার মতো বাজে, তবে আমাকে তো চা খেতেই হবে। এখন আমরা টোনা আর টুনি চা খাবো, টিভি দেখব,
সেই সঙ্গে সুখ দুঃখের অনেক গল্প করব। আমি আর আমার হাজবেন্ড যখন একসঙ্গে বসি, সারাদিন সে বাইরে কি করেছে সে সেই গল্প ঝুড়ি নিয়ে বসে, আর আমি সারাদিন কি করেছি সেই গল্পের ঝুড়ি নিয়ে বসি। গল্প করতে করতে আমাদের কিন্তু অনেকটা সময় পার হয়ে যায়। এখন টোনা আর টুনি চা খেতে খেতে আমাদের গল্প শুরু করব, আর আপনাদের গল্প এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্যও রইল অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।